নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত জানাই। দেখো আজকের বাঁধাকপির নতুন কোনো রেসিপি নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি দেখো, আজকের বাঁধাকপির পকোড়া করে এটা কোপ্তাকারি করব। কীভাবে করব সেটাই দেখতে থাকো তোমরা। দেখো প্রথমে একটা আস্ত বাঁধাকপি নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আধখানা করে নেবো। দেখো বাঁধাকপিটা কী সুন্দর গোল আছে, দেখো এবারে কেটে আধখানা করে নেবো। দেখো রেখে বেশিরভাগটা রেখে দিলাম, কম ভাগটা নিয়েছি। দেখো দেখেছো বাঁধাকপিটা পুরো নিরেট আছে। এইভাবে কেটে নেবো বাঁধাকপিটা। দেখো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কীভাবে করছি। দেখো এরমভাবে ঝিরিঝিরিভাবে কেটে নেবো বাঁধাকপিটা। দেখো বন্ধুরা এই বাঁধাকপিটা কীভাবে কেটে নিচ্ছি। দেখো এরমভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখো তা বন্ধুরা এই ভিডিওটা তোমরা কেউ দেখছো না, যদি দেখো তো একটা কমেন্ট করে জানিও। দেখো এইভাবে সবটাই কেটে নিচ্ছি। দেখো দেখতে থাকো আমি এই রেসিপিটা কী করে তৈরি করছি, না দেখলে বুঝতে পারবে না। দেখো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে একটু নুন মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। হাতের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেবো নুনটা। তা বন্ধুরা এইটা তোমরা ভাবিও করতে পারো, আমি তো ভাবালাম না, আমি কাঁচারেই করে দেখাবো। নুন মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো চাপা দিয়ে। দেখো দেখে মশলাটা করে নেবো। এটা পুরো নিরামিষ পদ্ধতিই হবে রান্নাটা। দেখো প্রথমে আদাটা বেটে নেবো। আদাটা বেটে নেবো এইভাবে। তোমরা পারলে মিক্সিতেও বেটে নিতে পারো, আমি শিলে বাটনাটা করছি। দেখো এবার কাঁচা লঙ্কা নিলাম 4-5টা। এবার এর সঙ্গে সর্ষে নেবো, কালো সর্ষে নিয়ে এটাকে ভালো করে বেটে নেবো। এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিই হবে। দেখো শিলে বাটনা বেটে নিচ্ছি। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো মশলাটা আমার হয়ে গেছে, প্রায় বাটা হয়ে গেছে আমার। তা বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো তো, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। রান্নাটা কীভাবে আমি রেডি করছি, না দেখলে বুঝতে পারবে না। এটা মশলাটা আমার রেডি হয়ে গেছে। দেখো এদিকে ধনেপাতা কুচি রেখেছি, কাঁচা লঙ্কা কুচি রেখেছি, টমেটো কুচি রেখেছি। দেখো সেই বাঁধাকপিটা নুন মিশিয়ে রেখেছিলাম। দেখো এবার জলটাকে আমি চেপে চেপে বার করে নেবো। দেখো এই হাতের সাহায্যে জলটাকে চেপে চেপে বার করে নেবো। ভালো করে জলটাকে চেপে বার করে নেবো। দেখো এইভাবে দু হাতের সাহায্যে ভালো করে চেপে নেব। রেখে অন্য একটা বাটি রেখে দিচ্ছি। দেখো কতটা জল বার হচ্ছে, দেখেছো? দেখতে থাকো বন্ধুরা। এই বাঁধাকপিটা আমার পুরো জলটা বার করা হয়ে গেছে। দেখো কতটা দেখো আমার এটা বাঁধাকপিটা চেপে জলটা বার করা হয়ে গেছে। এটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা ভিডিওটা কিন্তু দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। কিন্তু আবার নতুন নতুন কোনো রেসিপি নিয়ে তোমার সঙ্গে শেয়ার করব। দেখো এই বাঁধাকপিটার সঙ্গে বেসন দিয়ে দিলাম। বেসনটা ভালো করে মাখিয়ে নেব। দেখো স্বাদ মতো নুন দিলাম। দেখতে থাকো বন্ধুরা আমি রেসিপিটা কী করে করছি। এবার একটু সামান্য হলুদ দিলাম। দেখো এরপরে জিরের গুঁড়ো দিলাম। বন্ধুরা দেখতে থাকো আমি এটা কি মশলা দিচ্ছি এতে, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে একটুখানি এবার এটা কালো জিরে দিলাম। এতে এইভাবে তোমরা পকোড়াটা করে দেখবে, ভালো লাগবে খেতে। দেখো এইভাবে মাখিয়ে নেবো বেসনটাকে। বেসনটা আর বাঁধাকপিটা এর সঙ্গে মিক্সড করে ভালো করে মাখাবো। এতে কোনো জল প্রয়োজন লাগবে না।
একটু মনে করো যদি শুকনো লাগে তাহলে দিতে পারো জল অল্প। দেখো আমি অল্প একটু জল দেবো, হাতে করে এইভাবে জল নিয়ে মেখে নেবো। খুব বেশি জলের প্রয়োজন পড়বে না এতে। তোমরা এইভাবে বাড়িতে রান্নাটা করে দেখবে কীরকম খেতে লাগে। একবারে লোভনীয় জিনিস হবে এটা, নিরামিষ পদ্ধতি রান্নাটা হবে। তোমরাও চাইলে এতে রসুন পেঁয়াজও ব্যবহার করতে পারো। দেখো এই মাখাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার একটু পাতলা মতন হয়ে গেছে বলে ফের একটু বেসন দিয়েছি। মাখাটা একটু ঢিলে মতন হয়ে চলে ফের বেসন দিয়েছি। ওই জন্য বললাম প্রথমেই জলটা লাগবে না, কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি তো, ওই জন্য জলটা একটু বেশি পড়ে গিয়েছে। দেখো এইভাবে মাখাটা রেডি করে নিচ্ছি। দেখো প্রায় মাখাটা আমার রেডি হয়ে গেছে। দেখো এইভাবে মাখাটা করে নিতে হবে। দেখছো মাখাটা কি সুন্দর হয়েছে। এবার দেখো কড়াইতে সাদা তেল দিচ্ছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। এদিকে আবার উনুনেও জাল দিচ্ছি। তেলটাকে নেড়ে চেড়ে দেখতে হবে গরম হয়ে গেছে কি। দেখো এক এক করে গোল করে করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে দিয়ে দেবো কড়াইতে। একটু এটাকে লাল করে ভাজতে হবে, যেহেতু বাঁধাকপিটা কাঁচা দিয়েছি তো ওই জন্যে একটু লাল করে কড়া করে ভাজতে হবে। এটা আমি গোল করে দিয়েছি, চাইলে তোমরাও চ্যাপ্টা মতন করেও দিতে পারো। দেখো কীভাবে দিচ্ছি। দেখো এবার দেখো এক এক করে সব ভেজে তুলে নেবো। দেখো আমার এই ভাজাটা হয়ে গেছে। দেখো দেখেছো কি সুন্দর লাল লাল করে ভেজেছি। এরকমভাবে লাল করে ভাজতে হবে। আর যদি তোমার করে বাঁধাকপিটা সিদ্ধ করে নেবো তো এত কড়া করে না ভাজলেও চলবে। আমার তো মনে হয় কাঁচাটা রান্না করলেই ভালো লাগবে খেতে। দেখেছো কি সুন্দর দেখেছি, দেখেই যেন খেতে ইচ্ছা করছে। এবার দেখো কোপ্তা কারি করার জন্য কি দিচ্ছি। দেখো তেল দিলাম কড়ায়, দুটো তেজপাতা দিয়েছি, এবার দুটো কালো জিরে দিচ্ছি, এবারে একটু ভাজা হয়ে গেলে দুটো চেরা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেবো। নিয়ে একটু আদা বাটা দিলাম, দিয়ে আদাটা একটু কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে স্বাদ মতো নুন দেবো। স্বাদ মতো নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে সেই সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটাটা পেস্টটা দিয়ে দিলাম ওর সাথে। চাইলে তোমরা এতে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে এটা হলুদ দেবো। এবার একটু জিরের গুঁড়ো দিলাম,
একটু ধনের গুঁড়ো দিলাম। এটা কোনো কালার আসবে না, হালকা কালার আসবে এটা। দেখো একটু টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। দেখো এটাকে ভালো করে কষানো হয়ে গেছে, গা থেকে তেল ছাড়ছে, দেখেছো এটা কি যেরকম কষানো, কালারটাও সেরকম দিয়েও আসেনি, হালকা কালার এসেছে। তোমরা এইভাবে বাঁধাকপি রেসিপি করে খেয়ে দেখতে পারো বাড়িতে। টমেটোগুলো একটু ভেঙে দিচ্ছি। দেখো বন্ধুরা কীভাবে আমার রান্নাটা হচ্ছে। এবার একটু চিনি দিলাম স্বাদ মতো। চিনিটা তোমরা প্রয়োজনে যদি মনে করো দিতে পারো, আর যদি বলো না আমরা চিনি খেতে ভালো লাগে না, তাই নাও দিলেও চলবে। দেখো বেশি বাটি ধুয়ে জলটা দিলাম একটু। এটা কিন্তু বেশি ঝোল হবে না, একটু রসা রসা মতন হবে। আর একটু জল দিয়ে দিলাম। দেখো সেই বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে দিলাম এর সাথে। দেখেছো কি সুন্দর হচ্ছে রান্নাটা। দেখো তরকারির সঙ্গে এটা কি সুন্দর হয়েছে, বেশ ফুলে উঠেছে পকোড়াগুলো, নরম নরম ভাবও আছে। দেখো এবার ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার আমার রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে। দেখো এটাকে এবার নামিয়ে নেব। এটা খুব সহজেই রান্না হয়ে যায় অল্প সময়তে, আর মরিচ মশলা খুব একটা বেশিও লাগে না। দেখো কীরকম মাখা মাখা মতন হয়েছে, একটাও পকোড়াও ভাঙেনি, এদিকে পকোড়াগুলো নরমও আছে। দেখো এটাকে এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। আবার কোনো নতুন ভিডিও আনবো। ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।